ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। দফায় দফায় বিক্ষোভ, খুনের অভিযোগে সরব মৃতের পরিবার। অধ্যাপকের বিরুদ্ধে দায়ের এফআইআর, তাঁকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে বিভিন্ন ছাত্র সংগঠন। দফায় দফায় বিক্ষোভ, উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। গত 16ই মে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা ওই ছাত্রী পিএইচডি করছিলেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সেই ঘর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রীর পড়শিদের দাবি, ওই ছাত্রীর সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার ঘনিষ্ঠতা ছিল। দেহ উদ্ধারের কয়েক ঘন্টা আগে ছাত্রীর ঘরে ছিলেন অভিযুক্ত অধ্যাপক। দুপুর 1:45টায় তিনি বেরোন। দুপুর 2:30 নাগাদ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘর থেকে উদ্ধার হয় ব্যবহৃত গর্ভনিরোধক এবং সুইসাইড নোট। সুইসাইড নোট উদ্ধার হলেও পরিবারের দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে। আমার দিদিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দিদির ডিপার্টমেন্টের সুপারভাইজার যিনি আছেন ডক্টর সিদ্ধার্থ শঙ্কর লাহা, উনি এই কেসের সাথে, এই খুনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি অবিলম্বে তার গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানাচ্ছি। মেয়ে হারানোর পেছনে সিদ্ধার্থ শঙ্কর লাহা, উনাই দায়ী। ওনার যোগ্য শাস্তি চাই। আমার মেয়েকে যেরকম যন্ত্রণা দিয়ে মেরেছে, ওকেও এরকম যন্ত্রণা। ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে কাঠগড়ায় অধ্যাপক। এ নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জোর শোরগোল। অভিযুক্ত অধ্যাপকের শাস্তির দাবিতে পথে নামে একাধিক ছাত্র সংগঠন। প্রতিনিয়ত এই জায়গায় ছাত্রছাত্রীরা এবং গবেষকেরা একটা পরিকল্পনা মাফিক তারা খুন হচ্ছে, আত্মহত্যার পথ নিতে তারা বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা জানাতে চাই যে এরকম ঘটনা যদি না বন্ধ হয়, আমরা আন্দোলন, এরকমই আমাদের আন্দোলন চলবে। এখন যেহেতু এটা পুলিশের তত্ত্বাবধানে আছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে, যে ডিপার্টমেন্টের যে হেডশিপ এবং উনি আরেকটা দায়িত্বে আছেন, সেটা হচ্ছে রামকৃষ্ণ হল অফ রেসিডেন্স, সেখানকার উনি সুপারিনটেন্ডেন্ট। এই দুটো পোস্টের থেকে আমি ওনাকে বলেছি ব্যক্তিগতভাবে এবং অফিসিয়ালিও বলেছি আর কি, আপনি এই দুটো পোস্টের থেকে অব্যাহতি চেয়ে আপনি একটা আমাদেরকে চিঠি করুন। অভিযুক্ত অধ্যাপককে দায়িত্ব থেকে সরিয়েছে বিশ্ববিদ্যালয়, কিন্তু তাতে পড়ুয়াদের বিক্ষোভ থামেনি। আমরা লাগাতার ধর্নায় ছিলাম। 30 ঘন্টা ধর্না করার পর আমরা আজকে শেষ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে ছাত্রী হত্যায় অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তারের দাবিতে এবং তাকে ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে 24 ঘন্টা ধর্মঘট। আজকে বিশ্ববিদ্যালয়ের গেট খুলছে না, খুলবে না। আজকে দেখুন ক্যাম্পাসে কোনো ছাত্রছাত্রী নেই, সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকে ছাত্র ধর্মঘটকে সমর্থন করছে। ছাত্রীর দেহ উদ্ধার, খুনের ঘটনায় সরব মৃতের পরিবার। অভিযোগের 10 দিন পরেও অধরা অভিযুক্ত। গবেষকের মৃত্যু ঘিরে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।